তারপর হচ্ছে যে কিওয়ার্ড ফাইন্ড আউট, আচ্ছা এটাও দেখানো হয়েছে কিভাবে খুব ভালো কিওয়ার্ড আপনারা জেনারেট করতে পারবেন। আচ্ছা এবার আসেন কিছু ব্যাপার স্যাপার, আপনারা এটা তো গেল এতক্ষণ পর্যন্ত আমরা কিভাবে পোস্ট করব, হ্যাঁ, বা আমার অ্যাকাউন্টটাকে কিভাবে অপটিমাইজ করব সেই ব্যাপারে। এখন আমার তো কিছু মানুষকে ফলো করতে হবে, তো ফলো কিভাবে করব বা আমি আমার টার্গেটেড পিপল কিভাবে খুঁজে পাবো, এখানেও একই সেম কথাই প্রযোজ্য। কারণ কোনো ডিজিটাল মার্কেটার কিন্তু আমার ক্লায়েন্ট না, এটা একদম সিম্পল, আপনাদের মাথায় আশা করি ঢুকছে। কারণ একটা ডিজিটাল মার্কেটার কখনো খুব কমই নিবে, যদিও নেয় খুব কমই নিবে, তবে আমার দরকার নাই। আমার দরকার সরাসরি যে আমার মানে লিডস বা সে যে সরাসরি আমার সার্ভিস নিবে, মানে অন্য কারো সার্ভিস ডিজিটাল মার্কেটার কখন আপনাকে হায়ার করবে। সাপোজ সে একজনের সার্ভিস পাইছে, কাজ করতেছে, অনেক বিজি, আরো একজন তার কাছে চলে আসলো, তখন সে আরেকটা ডিজিটাল মার্কেটার খুঁজবে, মানে সাব কন্ট্যাক্ট। তো সাব কন্ট্যাক্টে তো পেমেন্ট কম, তো আমি কেন সাব কন্ট্যাক্টে কাজ করবো? সো আমার ডিজিটাল মার্কেটার দরকার নাই এক কথায়। আমার দরকার কি সরাসরি কি আমার লিডস তাকে খুঁজে বের করা। তো সেটার জন্য আমরা একটু হোমে চলে যাই, এখান থেকে হোমে চলে যাচ্ছি। সিম্পল, এখানে আসার পর আমরা এখানে সার্চ, এই যে সার্চ, এখানে ক্লিক করব। এবার আমি এখান থেকে কি আসলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস কার লাগতে পারে, যে কোনো সার্ভিসে আসলে লাগবে। তো আমি এখান থেকে একটা গ্রাফিক্স ডিজাইন কি লিখবো একটা আপনারাই বলতে পারেন, বা আমি কি লেখা যায়। আচ্ছা আমি ডিজিটাল মার্কেটার দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের নিশ চয়েস করে নেবেন। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লেখার পর অনেক কিছু চলে আসলো, আমরা দিলাম। এবার এখানে কিছু জিনিস একটু বুঝতে হবে, আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি দরকার। এখানে দেখেন স্ট্র্যাটেজি, ডিজাইন, কোড, লোগো, এগুলো আমার কিন্তু লাগবে। কখন লাগবে? যখন আমি আমার বোর্ডে কাস্টমার আনতে চাইবো তখন লাগবে। তো যেমন আমার এখান থেকে আমি তো একটা বোর্ড তৈরি করে নেওয়া উচিত ছিল, আচ্ছা আমি যাই হোক পরে ডিলিট করে দিব, আপাতত দেখাচ্ছি। আচ্ছা এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেভ, না এটা আপনাদের দেখাবে না, এখানে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, এটা আমি আপনাদের একটু পরে যাচ্ছি। আপাতত আসেন এখান থেকে কোন কোন সার্ভিস গুলো মনে হয় যেন আপনার